আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, জাহিলিয়াত মানেই আরবের সেই যুগ নয়। জাহিলিয়াত কেবল সেই যুগের সাথে নির্দিষ্ট নয়। জাহিলিয়াত কিছু বৈশিষ্ট্যের নাম, যে যুগেই তা পাওয়া যাবে সে যুগই জাহিলি যুগ। কুরআনুল কারীমে ইসলাম পূর্ব যুগকে কেন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, এই বিষয়টি বুঝতে পারলেই আমরা জাহিলিয়াতের প্রকৃত স্বরূপ বুঝতে পারব বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বস্তু নিয়ে মানুষের গবেষণা, নিত্য নতুন আবিষ্কার, এসব কিছুতে মানুষের এত উৎকর্ষ সাধন সত্ত্বেও আধুনিক এই যুগ কেন জাহিলি যুগ। বর্তমান সমাজ ব্যবস্থা কেন জাহিলিয়াতে ভরপুর এক অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, জাহিলিয়াতের মূল বৈশিষ্ট্যই হলো আল্লাহর বিধিবিধানের বিপরীতে চলা, প্রবৃত্তির অনুগামী হওয়া, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে মানব রচিত তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরা। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষ নিজেদের খেয়াল খুশি মতো চলত। তাদের সামনে হালাল হারাম, ন্যায় অন্যায়ের কোনো বাছবিচার ছিল না। এজন্যই সেই সমাজ তখন অন্যায় অত্যাচারে ডুবেছিল। তুচ্ছ কারণে মানুষ মানুষকে খুন করে ফেলত। জবাবদিহি বা বিচারের মুখোমুখি হওয়ার ভয় তাদের ছিল না। যার শক্তি ও দাপট ছিল সেই নিজের মতো করে দুর্বলদের নিয়ন্ত্রণ করত। কোথাও শান্তি ও নিরাপত্তা ছিল না। মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ইসলাম এসে সকল জাহিলিয়াতকে নিশ্চিহ্ন করেছে, মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য শিখিয়েছে। আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার ফলে সবাই শান্তি ও ইনসাফের সমাজ পেয়েছে। দুর্বলরা তাদের অধিকার ফিরে পেয়েছে, নারীরা লাভ করেছে তাদের প্রকৃত সম্মান ও মর্যাদা। কিন্তু ধীরে ধীরে যখন থেকে আবার মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যায়, ইসলামের বিধান থেকে বিমুখ হয়ে মানব রচিত বিভিন্ন তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরে, তখন থেকেই পুরো বিশ্ব জুড়ে অন্যায়, অত্যাচার, খুন খারাপি বাড়তে থাকে। সমাজ ও রাষ্ট্র থেকে ইনসাফ ও ন্যায়নীতি বিদায় নেয়। জালিম মোড়লদের হাতে সাধারণ মানুষরা শোষিত ও নিপীড়িত হতে থাকে। নারীরা নিজেদের সম্মান হারিয়ে পুঁজিবাদীদের ভোগ্য বস্তুতে পরিণত হয়। যত্রতত্র তারা লম্পটদের হাতে ধর্ষণ ও খুনের শিকার হতে থাকে। এখনও চলছে তুচ্ছ কারণে নির্মম হত্যাকাণ্ড, অন্যায়ভাবে অন্যের সম্পদ জবরদখল। ইসলাম পূর্ব সেই আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর আজকের এই আধুনিক জাহিলিয়াত।